প্রথমে আমরা সবাই সমবেতভাবে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भगवान श्री रामकृष्ण जगत जननी माँ शारदा আর যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি অদ্বৈত আশ্রম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পুরো অনুষ্ঠান আপনারা দেখলেন। এই অনুষ্ঠানের একটাই মূল উদ্দেশ্য ছিল, যারা আমাদের স্টাডি সার্কেলের অভিভাবক তাদের মনে আশ্রমের প্রতি, রামকৃষ্ণ সংঘের প্রতি একটা বিশ্বাস আছে কি আমার ছেলে আশ্রমে যাচ্ছে, আশ্রমে ভালোই কিছু শেখা হচ্ছে, এ বিশ্বাস আছে। এটা আমাদেরও একটা কর্তব্য কি ছেলেরা এখানে কি শিখছে, আমাদের শিক্ষা পদ্ধতি কী রকম, আপনাদের সামনে একটা অনুষ্ঠানের মাধ্যমে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হিসাবে প্রস্তুত করা। আমাদের ক্লাস কিভাবে পরিচালিত হয় এটা আপনারা নিজে চোখ দিয়ে আজকে দেখলেন। আমাদের যে বিবেকানন্দ স্টাডি সার্কেল, এই স্টাডি সার্কেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা যুবক ছেলেরা তাদেরকে স্বামীজির জীবন, স্বামীজির আদর্শ আর স্বামীজির শিক্ষার সাথে নিযুক্ত করা। এই হলো বিবেকানন্দ স্টাডি সার্কেলের একমাত্র উদ্দেশ্য। যখন আমরা চিন্তা করি বা কথা শুনি স্বামীজির সাথে যুক্ত হওয়ার আসল অর্থটা কি, স্বামীজির সাথে যুক্ত হওয়া কোনো ব্যক্তির সাথে যুক্ত হওয়া নেই। স্বামীজির সাথে যুক্ত হওয়ার আসল তাৎপর্য হচ্ছে একজন মহান ব্যক্তিত্বের সাথে যুক্ত হওয়া। স্বামীজির সাথে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে সনাতন ধর্মের সাথে নিজেকে নিযুক্ত করা। আমাদের ভিতরে যে স্বার্থ আছে, নিজের উপরে যে অবিশ্বাসের যে ভাবনা আছে, আর সবসময় আমরা যে ভয়ে থাকি, তো স্বামীজির সাথে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে নিঃস্বার্থপরতা লাভ করা, আর হচ্ছে নিজের উপরে বিশ্বাস অর্জন করা, আর হচ্ছে ভিতরে যে ভয় আছে এ ভয়কে দূর করা। তো স্বামীজির সাথে যুক্ত হওয়ার যদি এক শব্দে যদি বলবো
তো এ হচ্ছে আমাদের যথার্থ স্বরূপের সাথে আমরা নিজেকে যুক্ত করছি। স্বামীজির জীবন, স্বামীজির শিক্ষা আর স্বামীজির আদর্শের সাথে যুক্ত হয়ে আমরা নিজের যথার্থ স্বরূপের সাথে যুক্ত হচ্ছি। এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আর এই যে উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে নিজের শক্তিকে চিনব, কিভাবে নিজের আসল স্বরূপকে আমরা গ্রহণ করতে পারবো, ধরতে পারবো। আপনারা দেখলেন স্টার্টিং থেকে এখন পর্যন্ত এই ছেলেরা কত সুন্দরভাবে আপনাদের সামনে সুন্দর সুন্দর প্রস্তুতি দিলেন। এই ছোট ছোট প্রস্তুতির মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে ভিতরে শক্তি আছে, নাহলে যদি আমরা প্রয়াস যদি না করি তখন এই যে শক্তি অভিব্যক্ত হবেই না। একই শক্তি সবার ভিতরে সমান মাত্রায় রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ভগবদ্গীতাতে ভগবান খুব স্পষ্টভাবে বলছেন, সমোহম সর্বভূতেষু, আমি সবার ভিতরে সমানভাবে অবস্থিত আছি। কিন্তু সমস্যা কি হচ্ছে, আমরা সেই শক্তিটাকে আমরা নিজের জীবনে অভিব্যক্ত করতে পারছি না। আর আমাদের যে বিবেকানন্দ স্টাডি সার্কেলের যে প্ল্যাটফর্ম হচ্ছে, এখানে নিজের শক্তিকে আমরা ভিন্ন ভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সেই শক্তিটাকে আমরা অভিব্যক্ত করছি। যখন অভিভাবকরা এখানে আসেন, উনি বলেন নিজেদের সন্তানের প্রতি কথা বলেন কি আমার ছেলে কিছুই করে না, কিছুই জানে না, কিন্তু এ আপনাদেরই সব ছেলে, এখানে কত সুন্দরভাবে সুন্দর সুন্দর প্রোগ্রাম কত ভালো করে সঞ্চালন করছেন। এই যে দেখলেন পুরো প্রোগ্রাম, পুরো অনুষ্ঠান, আমি তো শুধু ওখানে বসেছিলাম, ছেলেরাই করেছে। তো অনেক সময় কি হয়, আমরা সব সময় সবাইকে বলি ও আমার ছেলে তো একদম গরুর মতো, কিছুই জানে না। সবার ভিতরে সে শক্তি সমানভাবে অবস্থিত আছে। আমরা কি করছি এখানে, আমরা কাউকে কিছু শেখাচ্ছি না। এটা একদম একটা খুব স্পষ্টভাবে আপনাকে বলছি। স্বামীজি বলছেন আমরা কাউকে কিছু শেখাতে পারি না। এই যে ব্যক্তির ভিতরে যে বুদ্ধি আছে, যে মেধা আছে, ব্যক্তি সে মেধা দিয়েই জ্ঞান লাভ করে। আমরা শুধু একটা কাজ করতে পারি, একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করতে পারি। আর যখন আমরা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করব, সে পরিবেশে যখন যে আসবে নিজের বুদ্ধি আর মেধা দিয়ে সেই ভাবটাকে সহজভাবে গ্রহণ করতে পারে। আমরা এই আশ্রমে শুধু এই জিনিসটা করি, কারণ কি স্বামীজি স্পষ্টভাবে আমাদের বলেছেন, বইতে যখন আপনারা পড়বেন ওখানে খুব স্পষ্টভাবে বলছেন আমরা কাউকেই কিছু শেখাতে পারি না, ব্যক্তি শিখে নিজের বুদ্ধি আর মেধা দিয়ে। তো আমাদের একটাই প্রয়াস, এখানে ছেলেরা যে আসছে তাদের জন্য যদি আমরা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি, সে প্ল্যাটফর্মে এসে তারা নিজের বুদ্ধি আর ক্ষমতা, যত যার ক্ষমতা আছে, তো ক্ষমতা দিয়ে তারা নিজেকে খুব ভালো করে ডেভেলপ করতে পারেন। এটা হলো আমাদের একটা কর্তব্য। এ কেন বলছি, এ শুধু যদি আমরাই করব তখন কি আছে, আপনারা 100% বেনিফিট পাবেন না। এখানে আমরা করছি, এই ছেলেরা এখানে এসে খুব সাপোর্ট করছে, আর খুব ভালো করে এই পরিবেশটাকে বজায় রাখছেন। এটা এদের কাছ থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, এখান থেকে আমরা চেষ্টা করছি। তো এখন যখন আশ্রম থেকে ছেলেরা বাড়ি যখন ফিরছে, আচ্ছা এই পরিবেশ
যদি আমরা বাড়িতে যদি করতে পারি, তখন অনেকই যারা এখানে আসছে, অনেক ছেলেকে আশ্রমে আসতে হবে না। এই পরিবেশটা আমরা বাড়িতে করতে পারি। তিনটে জিনিস আপনাকে আমি বলবো, তিনটে কাজ যদি আমরা বাড়িতে সমবেতভাবে যদি করতে পারি, এর পরিণামটা আপনারা খুব অল্প সময় মধ্যেই নিজে চোখ দিয়ে দেখতে পারবে। কিছু কিছু কাজ আছে বাড়িতে, যদি আমরা একসাথে সমবেতভাবে যদি করতে পারি, আমাদের সবারই খুব উপকার হবে, সন্তানেরও উপকার হবে, মা বাবারও খুব উপকার হবে। প্রথম বলছি, আমাদের জীবনে প্রার্থনার খুব দরকার। প্রার্থনা দ্বারা আমরা নিজেকে ভগবানের সাথে নিযুক্ত করছি, আর আমাদের ভিতরে একমাত্র ভগবানই রয়েছেন। তো এই যে প্রার্থনা দ্বারা যখন আমরা নিজেকে ভগবানের সাথে নিযুক্ত করছি, এর ফলে কি হচ্ছে, আমাদের জীবনে যে অশান্তি, অসন্তুষ্টি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা আমাদের কাছ থেকে দূরে থাকছে। কারণ যেখানে ভগবান থাকবেন সেখানে অশান্তি থাকবে না, আর কারো মনে অসন্তুষ্টিও থাকবে না। তো এই প্রার্থনা দ্বারা আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করছি। কিন্তু প্রার্থনা আমরা কিভাবে করব? আমাদের বাড়িতে মা বাবা আর ছেলে সব মিলে একসাথে বসে যদি আমরা এ পদ্ধতিকে যদি আমরা ফলো করতে পারি, প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে কিছু সময়ের জন্য যদি আমরা ঘরে একসাথে বসতে পারি মন্দিরের সামনে, আমরা সবাই উপকৃত হব। আজকে দেখুন, মা বাবাদের সবসময় একটা চিন্তা ভাব একটা থাকে, কিন্তু যখন আমরা বাড়িতে এরকম একটা পরিবেশ নিজে সৃষ্টি করব, ছেলে মেয়ে মা বাবা আর বাড়িতে যারা বড় লোক আছেন, একসাথে বসে কিছু সময় আমরা যদি ঈশ্বরকে যদি দিতে পারি, তখন আমাদের ঘরের যে মাহল, ঘরের যে পরিবেশ, এটা খুব সুন্দর হবে। এই পরিবেশে দিব্যতা আসবে। আর যখন আমাদের বাড়িতে এই যে দিব্যতা থাকবে, আমাদের বিচারধারাকে খুব প্রভাবিত করবে। আমরা চাইলেও খারাপ দিকে যেতে পারবো না, কারণ আমরা প্রত্যেক দিন একসাথে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো একটা হলো প্রার্থনা, কিন্তু প্রার্থনা আমরা সবাই সমবেতভাবে করব। কারণ কি, বাড়িতে কি হয়, অনেক সময় কখন মা নেই, কখন বাবা নেই, কখন ছেলে নেই, কখন মেয়ে নেই। আমাদের বাড়ির যেরকম পরিস্থিতি, এসব পরিস্থিতিকে ভালো করে দেখে বুঝে একটা নিশ্চিত সময় বসে যদি আমরা নিজেকে প্রার্থনার সাথে বা প্রার্থনার মাধ্যমে ভগবানের সাথে যদি নিজেকে নিযুক্ত করতে পারি, তখন আমাদের সবারই মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এই অভ্যাসটা আমরা 1 মাস যদি করতে পারি, আপনারা নিজেই দেখবেন ঘরের পরিবেশটা কত সুন্দর হয়ে যাবে। প্রথম হলো প্রার্থনা, কিন্তু এ প্রার্থনার জন্য সবাইকে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। মা বাবাকেও স্যাক্রিফাইস করতে হবে, সন্তানদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আহার, ভোজন। যখন আমরা বাড়িতে থাকছি, একসাথে বসে খাবো, আমরা একসাথে বসে, তখন মোবাইলও আমরা ইউজ করব না। সবাই পরিবারের যত মেম্বার একসাথে বসব, আর একসাথে বসে ভালো করে খাওয়া দাওয়া হবে। তখন কি হয়, যখন আমরা সবাই একসাথে বসি, এই যে মানবী প্রেম উদ্ভূত হয়। যখন পরিবারের সবাই একসাথে বসে যখন আমরা খাবো, আহার গ্রহণ করব, তখন
আমাদের ভিতরে সবার প্রতি শ্রদ্ধা তো জাগৃত হবেই, একটা মানবী প্রেমও জাগৃত হবে। কেন বলছি, এখন আমাদের যত প্রেম আছে, আমাদের এসব প্রেম হলো ডিজিটাল। কেন, একদিকে খাচ্ছি আর এদিকে মোবাইলে কাজ হচ্ছে। এরকম থাকলে দেখো আমাদের কি আছে, কারো সাথে মনের মেল নেই। একই টেবিলে আমরা বসে আছি কিন্তু কারোর সাথে মনের মেল নেই। আর যতক্ষণ মনের মেল থাকবে না, তখন এই যে মানবী প্রেম কোনোদিন উদ্ভূত হবে না। না মা বাবাদের প্রতি আমাদের শ্রদ্ধা জাগৃত হবে, আর না সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা জাগৃত হবে। তো বাড়ি হচ্ছে ইট বালি দিয়ে, কিন্তু এই বাড়িকে আমরা একটা পরিবারের রূপ দিচ্ছি। কিন্তু পরিবারের রূপ দিতে গেলে আমরা সবাইকে, আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না হলে এই জিনিসটাকে আমরা, এই পদ্ধতিকে আমরা কন্টিনিউ করতে পারবো না। তো প্রথম হলো প্রার্থনা, আর দ্বিতীয় হলো একসাথে বসে খাওয়া। আর খাবার সময় ফোন বা অন্য কিছু আমরা ইউজ করব না, আর টিভিও দেখা দরকার নেই। তখন নিজেদের মধ্যে ভালো করে কথা বলবো, আজকে কার সাথে কি হলো, কার জীবনে কি হলো, ছেলে কি পড়াশোনা করেছে। এই যখন একটা চর্চা হবে, তখন পরিবারে খুব সুন্দর একটা পরিবেশ হবে। তো এই পরিবেশ আমরাই ক্রিয়েট করব, বাইরে থেকে এসে কেউ ক্রিয়েট করবে না। তো প্রার্থনা আর আহার। আর তৃতীয় হচ্ছে প্রত্যেক দিন একটা সদ্গ্রন্থ পাঠ করা। আজকে আপনারা দেখলেন একজন আমাদের স্টাডি সার্কেলের মেম্বার এখানে দাঁড়িয়ে স্বামীজির একটা বই থেকে সদ্গ্রন্থ পাঠ করেছে। আমরা সবাই শুনলাম। এই যে সদ্গ্রন্থ থেকে আমরা মার্গদর্শন পাচ্ছি, কিভাবে জীবনে আমাদের এগোতে হবে, আমরা ওখান থেকে পাচ্ছি। আর যে কোনো সদ্গ্রন্থ যেটা আমাদের ভালো লাগে, এই তিনটে অভ্যাস যদি আমরা বাড়িতে প্রত্যেক দিন করতে পারি, আমাদের সবারই মঙ্গল হবে। সবার মনে একটা খুব ভালো ভাবনা কাজ করবে। কিন্তু এসব প্রসেসের জন্য, এসব পদ্ধতির জন্য সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এটা তিনটে জিনিস করলে যদি আপনারা 1 মাস করেন বাড়িতে, নিশ্চয়ই এর সুফল আপনারা অনুভব করবেন। মা বাবা আর সন্তানদের মধ্যে সবসময় একটা পারদর্শিতা খুব দরকার। আমার জীবনে কি হচ্ছে আমি মা বাবাকে বলবো, মা বাবাদের জীবনে কি হচ্ছে আমি ছেলেদের সামনে রাখবো। এই যে মা বাবা আর সন্তানের মধ্যে এ পারদর্শিতা থাকলে, এটা হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধার মূল। আমাদের জীবন এরকম হওয়া দরকার। আর সবসময় একটা চিন্তা করতে হবে, আমার জীবনে যা কিছু হয়েছে, আমার জীবনে ভালো কাজও হতে পারে, মন্দ কাজও হতে পারে, কিন্তু আমি যা কিছু হয়েছে আমার সাথে মা বাবার সামনে রাখবই রাখবো। এটা যদি ছেলেদের মধ্যে এই যদি ভাবনা কাজ করে, তখন এর পরিণাম কি হবে, ছেলেরা চাইলেও ভুল করতে পারবে না। কারণ আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু আমি করেছি মা বাবাকে বলবো, এই সংকল্প যদি কেউ নেই, তখন সুবিধা কি হবে আর তার ফল কি হবে, তার জীবন খুব ভালো থাকবে। সে প্রত্যেক কাজ করার আগে সাবধান থাকবে, এ কাজ করা উচিত বা উচিত নয়, একদম সে সাবধান থাকবে। আর ছেলে আর মা বাবার মধ্যে এই যে ট্রান্সপারেন্সি, এই যে পারদর্শিতা, এ থাকলে তখন ছেলের মা বাবার প্রতি অটুট শ্রদ্ধা হবে, মা বাবার ছেলের প্রতিও অটুট শ্রদ্ধা হবে। বাইরে থেকে এসে যদি কেউ ভুলভালও যদি বলে, আপনার ছেলেকে আমি ওখানে দেখলাম ও ভুলভাল কাজে ব্যস্ত আছে, মা বাবা ওর কথায় উপরে বিশ্বাস করবে না। কারণ কি, এই যে শ্রদ্ধার যে সম্বন্ধ, এটা খুব দৃঢ় হয়েছে। কেন দৃঢ় হয়েছে, আমরা প্রত্যেক যা কিছু করছি খুব চিন্তা ভাবনা নিয়ে করছি, এমনি কিছু করছি না। মা বাবাও চেষ্টা করছে কি আমাদের যে জীবন একদম কোরা কাগজ যাকে বলে,
সেরকম পরিষ্কার। ছেলেরাও চেষ্টা করছে কি আমাদের যে জীবন হচ্ছে একদম পরিষ্কার। তো এ অভ্যাস করা খুব দরকার। এরকম অভ্যাস রাখলে পরিবারের মাহলটা খুব সুন্দর হয়। আরও একটা বলবো, একটা দৃষ্টিকোণ আমাদের পাল্টাতে হয়। দৃষ্টিকোণটা কি? মা বাবা আছেন আর সন্তান আছেন। মা বাবাদের ছেলেদের প্রতি কি দৃষ্টিকোণ হবে? আমরা যখন গীতাতে একটু আগে আমি বললাম কি সমোহম সর্বভূতেষু, এই যে আমার যে সন্তান, সন্তানের ভিতরে সাক্ষাৎ ঈশ্বরই বাস করছেন। এ সন্তানের সেবার দ্বারা আমি ঈশ্বরেরই সেবা করছি। সবসময় এই দৃষ্টিকোণ রাখা খুব দরকার। এ হলো আমাদের সনাতন দৃষ্টিকোণ। আর হচ্ছে, আমরা ছোটোবেলা যখন স্কুলে যখন যেতাম, তো ওখানে আমরা একটা গান শুনতাম, চন্দন है इस देश की माटी, तपोभूमि हर ग्राम है, हर बाला देवी की प्रतिमा, बच्चा बच्चा राम है। তো আমাদের যে মেয়ে আছে তাকে আমরা সীতা রূপে দেখব, যে ছেলে আছে তাকে আমরা রামের রূপে দেখব। এই দৃষ্টিকোণ যখন আমাদের ভিতরে জাগৃত হবে, তখন আমরা ঠিকভাবে নিজের সন্তানের সেবা করতে পারি। আর যখন আমরা ঠিকভাবে যখন সেবা করব, এর ফল কি হবে? সন্তানের প্রতি আসক্তি জাগবে না, সন্তানের প্রতি কর্তব্য ভাবনা জাগবে। তখন সন্তানের প্রতি আপনারা কাজ করবেন কর্তব্য ভাব নিয়ে, আসক্তি নিয়ে কিছু কাজ করবেন না। তো এটা হচ্ছে মা বাবাদের সন্তানের প্রতি দৃষ্টিকোণ। আর যারা ছেলে, যারা যে সন্তান, সে মা বাবাকে কী হিসাবে দেখবে? ভগবানকে আমরা এই সামান্য চোখ দিয়ে তো আমরা দেখতে পারি না, কিন্তু সেই ভগবান আমাদের সামনে মা বাবা রূপে অবস্থিত আছেন। একটা খুব সুন্দর একটা হিন্দি গান আছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ये तो सच है कि भगवान है मगर फिर भी अनजान है। ভগবান তো আছেন, কিন্তু আমরা জানি না। धरती पे रूप माँ बाप का उस विधाता की पहचान है। সে ঈশ্বরকে আমি কি করে চিনব? সেই সাক্ষাৎ ঈশ্বর আমাদের সামনে আমাদের লালন পালনের জন্য মা বাবা হয়ে জন্মগ্রহণ করেছেন। তো আমার মা বাবাই হচ্ছেন আমার সামনে সাক্ষাৎ ঈশ্বর। আর মা বাবাকে ছেড়ে অন্য ঈশ্বরে যদি আমি পূজা করি, তখন সে তো সাক্ষাৎ ঈশ্বরেরই অবহেলনা, ঈশ্বরেরই অপমান। তো এই যে দৃষ্টি দুদিকেই থাকবে। মা বাবার যারা অভিভাবক, তাদের সন্তানের প্রতি যে দৃষ্টি, আর সন্তানদের অভিভাবকদের প্রতি দৃষ্টি। সমোহম সর্বভূতেষু, সবার ভিতরে ঈশ্বর আছেন, এ হলো গীতার বাণী। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারে সে পরিণত করতে পারছি? এইটা দৈনন্দিন ব্যবহারে পরিণত করতে হয়, সবসময় মনে এ চিন্তা করতে হয়। তো তখন আমরা পরিবারের, নিজের যে পরিবারের যে পরিবেশ আছে, তাকে আমরা খুব সুন্দরভাবে সামান্য পরিবেশকে দিব্য পরিবেশে পরিণত করতে পারি। এটা আমাদেরই কর্তব্য, এটা বাইরে থেকে এসে কেউ করতে পারবে না, আমাদের নিজেকেই করতে হবে। কিন্তু তার জন্য সতত চেষ্টা খুব দরকার, সবসময় সাবধান থাকতে হবে। অনেক পরিবারে কি হয়, মা বাবা আর সন্তানদের প্রতি একটা প্রেমের সম্পর্ক থাকে না। ছেলের মনে সবসময় একটা ভয় থাকে, বাবা হলেন সাক্ষাৎ যম আর মা হলেন সাক্ষাৎ কালী, তাহলে ছেলে কি করে নিজের কথা মা বাবাদের সামনে রাখবে? বাবাকে হতে হবে দশরথ আর মাকে হতে হবে কৌশল্যা। তো এটা আমাদের প্রয়াস করতে হবে। তো সবসময় কত ভালো করে, কত সহজভাবে আমরা নিজের
বাড়ির পরিবেশটাকে দিব্য পরিবেশে পরিণত করতে পারি, এটা আমাদের হাতে, বাইরে থেকে এসে কেউ করবে না। আর একটা বলবো ছেলেদেরকে, এখন অনেক ছেলেরা মায়ের হাতের খাওয়া তো একদম পছন্দ করে না, বাইরের খাওয়া খুব ভালো, কিন্তু মা এত মন দিয়ে, এত মমতা দিয়ে যে রান্না তৈরি করে, সে ছেলে কোথাও পেতে পারে না। মা যখন রান্না করে, ওর মনে কত প্রার্থনার একটা প্রবল একটা বেগ থাকে, কেন এই যে ছেলের জন্য করছি। তখন কি আছে, এ ভাব এ আমাদের আহারের সাথে যুক্ত থাকে। চোখ দিয়ে তো দেখা যায় না, কিন্তু এই যে তন্মাত্রা সব থেকে বেশি প্রভাব করে আমাদের জীবনে। তো সবসময় আমি ছেলেদেরকে মাঝে মাঝে ঠিক আছে একটু খেয়ে নিলে, কিন্তু প্রত্যেক দিন আজকে এ আসছে এটা খুব ভালো নেই, শরীরের পক্ষেও ভালো নেই আর মনের পক্ষেও ভালো নেই। তো মায়ের হাতে যে রান্না আছে এটা হলো অমৃত স্বরূপ। ওই যে দেবতারা অমৃতের অনেক কথা বলে, তো ও অমৃত কিছু নেই মায়ের হাতে রান্না সামনে। তো সবাইকে বলবো কি মায়ের হাতে রান্না যদি আমরা প্রত্যেক দিন খুব মন দিয়ে যদি গ্রহণ করি, ওর প্রভাব আমাদের জীবনে আসবেই আসবে। কারণ ওই যে মায়ের ছেলের প্রতি যে ভাবনা থাকে, সে ভাবনা সে দোকানদার দিতে পারবে না। দোকানদার ভালো মশলা দিতে পারে আর সুন্দর টেস্ট দিতে পারে, কিন্তু মা যখন করে খুব সুন্দরভাবে করে। তো এটা আমরা অন্য জগতে কোথাও পাবো না। তো এটাই একটা সবাইকে একটা রিকোয়েস্ট, আজকে সবাই একসাথে আছেন বলে, যদি আমরা মায়ের যে হাতে রান্না আছে সে রান্নার প্রতি যদি আমরা খুব শ্রদ্ধা যদি অর্জন করতে পারি, তো আমাদের জীবনে খুবই ভালো হবে, শরীর মন দুটোই ভালো থাকবে।